तथा हि भुक्तिरसामृत सिंधौ पूर्व विभागे साधन भुक्ति फललहर्ज्यां प्रेमैव गोप रामणां काम इत्यगमत् प्रथाम् इत्युद्भो बादयोः प्रोत्यं वाञ्छति भगवत्प्रिया निजेन्द्रिय सुख हेतु कामेर तात्पर्य কৃষ্ণ সুখের তাৎপর্য গোপী ভাববর্ষ অর্থাৎ শ্রেষ্ঠ নিজেন্দ্রিয় সুখ বাঞ্ছা নাহি গোপিকার কৃষ্ণে সুখ দিতে করে সঙ্গম বিহার তথা হি শ্রীমদ্ভাগবতে যত্তে সুজাত চরণাম্বুরুহং স্তনেষু ভীতাশনৈ প্রিয়া দিদি মোহি কর্কশেষু তেনাট বিমটোষি বদ ব্যথতে নত কিম স্পিত কুর্পাদি বিভ্রমতি ভীর্ভবদাশুষাম্যা সেই গোপী ভাবামৃতে যার লোভ হয় বেদ ধর্ম লোক ত্যাজি সেই কৃষ্ণে ভজয় রাগ অনুরাগ মার্গে তারে ভজে যেই জন সেই জন পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দন রাগানুগা মার্গে রাগানুগা ভক্তি ভক্তি লোসিত বস্তুতে স্বভাব সিদ্ধ যে প্রেম ও আবিষ্টতা তাকে রাগ বলে এই রাগমীয় যে ভক্তি রাগময়ী যে ভক্তি তাকে রাগাত্মিকা ভক্তি বলে এই ভক্তি একমাত্র ব্রজবাসী জনেই বিরাজিত এই ভক্তি নিত্য সিদ্ধ পরিকরদের মধ্যে অনাদি সিদ্ধ রূপে নিত্য বিরাজিত এই ভক্তি সাধন অপেক্ষাও লাভ করা যায় না এই রাগাত্মিকা ভক্তির অনুগতা যে ভক্তি তার নাম রাগানুগা ভক্তি ব্রজলোকের কোন ভাব লইয়া যেই ভজে ভাবযোগ্য দেহ পাইয়া কৃষ্ণে প্রায় ব্রজে তাহাতে দৃষ্টান্ত উপনিষদ শ্রুতিগণ রাগ মার্গে ভোজি পাইল ব্রজেন্দ্র নন্দন অর্থাৎ শ্রুতি অভিমানিনী দেবতাগণ তথা হি শ্রীমদ্ভাগবতে দশম স্কন্ধে 87 অধ্যায়ে 23 শ্লোকে ভগবন্तं প্রতি শ্রুতিবাক্যম নিভৃতম রুন্ম नो हक्षरदृढयोगयुतो हृदि च मुन्माय उपासते तदयोर्योऽपि जोजुस्मरणात् स्त्रिय उरगेन्द्रभूगभुजदण्डविषक्तधिया वयमोऽपि ते क्षमा समुद्रीशोऽग्निसरोजसुधा মন প্রাণ সুত্যা অভিমানিনী দেবতাগণ শ্রীকৃষ্ণকে বললেন প্রাণ মন ইন্দ্রিয়ের সংযম করে কঠোর যোগ সাধনা করে মুনিগণ হৃদয়ের মধ্যে যে নির্বিশেষ ব্রহ্মতত্ত্ব লাভ করেন কেবল শত্রুভাবে চিন্তা করেই তোমার শত্রুগণও সেই তত্ত্ব লাভ করেছে আর সাপের মতো সুগঠিত তোমার প্রকাণ্ড বাহু দুটির আলিঙ্গন পাবার জন্য আকুল শিরাধিকাদি তোমার নিত্যকান্তাগণ তোমার চরণ কমলের অমৃত বক্ষ স্থলে ধারণ করেন আমরা তাদের অনুগত হয়েই লাভ করেছি সমদৃশ শব্দে কহে সেই ভাবে অনুগতি সমা শব্দ কহে শ্রুতির গভীর দেহ প্রাপ্তি সমাদৃশ গোপীদের ভাবের অনুগত ভাব নিয়ে ভজন করেন যারা তারা সমাদৃশ অগ্নি পদ্ম সুধা কহে কৃষ্ণ সঙ্গানন্দ বিধি মার্গে না পাইয়ে ব্রজে কৃষ্ণচন্দ্র সমা ভজনের দ্বারা গোপিত্ব প্রাপ্ত হয়ে গবজগোপীদের তুল্যরূপ পেয়েছেন যারা সেই শ্রুতিগণী গোপীদের সমা অগ্নি পদ্ম সুধা চরণ কমলের অমৃত বিধি মার্গ বৈধি ভক্তি तथा हि श्रीमद्भागवते नायं सुखाप भगवान् देहिनां गोपिका सूता ज्ञानिनां चात्मभूतानां यथा भक्ति मतामिहा অয়ং ভগবান গোপিকা সুত এই ভগবান যশোদানন্দন শ্রীকৃষ্ণ ভক্তি মতাং যথা সুখাপা ভক্তিমানদের পক্ষে যেমন সুখলভ্য দেহিনাং জানিনাং দেহাভিমানীদের দেহ অভিমান শূন্য জ্ঞানীদের আত্মভূতানাং চ অর্থাৎ ব্রহ্মা শিব লক্ষ্মী আদি শ্রী ভগবানের আত্মভূত স্বরূপগণের পক্ষেও ন তথা সুখাপ তেমন সুখলভ্য নহেন অতএব গোপীভাব করি অঙ্গীকার রাত্রি দিনে চিন্তে শ্রী রাধা কৃষ্ণের বিহার
অষ্টকালীন লীলা। সিদ্ধদেহ চিন্তি করে তাহাই সেবন, সখীভাবে পায় রাধা কৃষ্ণের চরণ। গোপী অনুগতি বিনা ঐশ্বর্য জ্ঞানে, বুঝিলেহ নাহি পায় ব্রজেন্দ্র নন্দনে। তাহাতে দৃষ্টান্ত লক্ষ্মী করিলা ভজন, তথাপি না পাইলে ব্রজে ব্রজেন্দ্র নন্দন। তথাই শ্রীমদ্ভাগবত দশম স্কন্ধে 47 অধ্যায়ে 60 শ্লোকে গোপীং প্রতি উদ্ধব বাক্যম ন্যায়ং শ্রিয় হঙ্গ উ নিতান্তরতে প্রসাদ সর্জোষীত্যাং মলিনগন্ধ রুচাং কুতোহন্যা রাসোৎস বহিষ্য ভ্রুজদণ্ড গৃহীত কণ্ঠ লব্ধা শীর্ষাং উদ্গাদ ব্রজ সুন্দরী নামা। এত শুনি প্রভু তারে কইল আলিঙ্গন, দুইজনে গলাগলি করেন ক্রন্দন। এই মতো প্রেমাবেশে রাত্রি গঙ্গাইলা, প্রাতঃকাল নিজ নিজ কার্যে দোহে গেলা। বিদায় সময়ে প্রভুর চরণে ধরিয়া, রামানন্দ রায় কহে মিনতি করিয়া, মোরে কৃপা করিতে প্রভুর আগমন। দিন 10 রহি শোধ মোর দুষ্ট মন, তোমা বিনা অন্য নাহি জীব উদ্ধারিতে, তোমা বিনা অন্য নাহি কৃষ্ণ প্রেম দিতে। প্রভু আজ কহে আইলাং শুনি তোমার গুণ, কৃষ্ণ কথা শুনি শুদ্ধ করাইতে মন। জইছে শুনিল তৈছে দেখিল তোমার মহিমা, রাধা কৃষ্ণ প্রেম রস জ্ঞানের তুমি সীমা। 10 দিনের কথা যাবৎ আমি জীব, তাবৎ তোমার সঙ্গ ছাড়িতে নারিব। নীলাচলে তুমি আমি রহিব এক সঙ্গে, সুখে গঙ্গাইব কাল কৃষ্ণ কথা রঙ্গে। এত বলি দোহে নিজ নিজ কার্যে গেলা, সন্ধ্যাকালে রায়পুর আসিলা মিলিলা। অনন্য মিলিলা দহিনী ভৃতে বসিয়া, প্রশ্নোত্তর গোষ্ঠী করে আনন্দিত হইয়া। তত্ত্বকথা সম্বন্ধে প্রশ্ন করেন একজন, উত্তর দেন একজন। প্রভু পুছে রামানন্দ করেন উত্তর, এই মতো সেই রাত্রি কথা পরস্পর। প্রভু কহে কোন বিদ্যা বিদ্যা মধ্যে সার, রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। কীর্তিগণ মধ্যে জীবের কোন বড় কীর্তি, কৃষ্ণ প্রেম ভক্ত বলি যার হয় খ্যাতি। সম্পত্তি মধ্যে জীবের কোন সম্পত্তি গুণী, রাধা কৃষ্ণ প্রেম যার সেই বড় ধনী। দুঃখ মধ্যে কোন দুঃখ হয় গুরুতর, কৃষ্ণ ভক্ত বিরহ বিনু দুঃখ নাহি আর। মুক্ত মধ্যে কোন জীব মুক্ত করি মানি, কৃষ্ণ প্রেম যার সেই মুক্ত শিরোমণি। গান মধ্যে কোন গান জীবের নিজ ধর্ম, কৃষ্ণ রাধার প্রেম কেলি যে গীতের মর্ম। শ্রেয় মধ্যে কোন শ্রেয় জীবেরও হয় সার, কৃষ্ণ ভক্ত সঙ্গ বিনা শ্রেয় নাহি আর। কথার শরণ জীব করে অনুক্ষণ, কৃষ্ণ নাম গুণ লীলা প্রধান শরণ। ধ্যেয় মধ্যে জীবের কর্তব্য কোন ধ্যান, অর্থাৎ ধ্যানের বস্তু, রাধা কৃষ্ণ পদাম্বুজ ধ্যান ও প্রদান। সর্বত্যাজি জীবের কর্তব্য কাহা বাস, ব্রজভূমি বৃন্দাবন যার লীলাবাস। শ্রবণ মধ্যে জীবের কোন শ্রেষ্ঠ শ্রবণ, রাধা কৃষ্ণ প্রেম কেলি কর্ণ রসায়ন। উপাস্যের মধ্যে কোন উপাস্য প্রধান, শ্রেষ্ঠ উপাস্য কৃষ্ণ যুগল রাধা কৃষ্ণের নাম। কৃষ্ণ ভক্তি বাঞ্ছে যেই রাধ কাহা দোহার গতি, স্থাবর দেহে দেব মধ্যে চইছে অবস্থিতি। অরসজ্ঞ চা কাকচুষে জ্ঞান নিষ্ফল নিম্ব ফলে, রসজ্ঞ কোকিল খায় প্রেমাম্র মুকুলে। অভাগিয়া জ্ঞানী আস্বাদয়ে শুষ্ক জ্ঞান, প্রেমামৃত জ্ঞান পান করে ভাগ্যবান। এই মতো দুইজনের কৃষ্ণ কথা রসে, নিত্য গীত রোদনে হইল রাত্রি শেষে। দোহে নিজ নিজ কার্যে চলিলা বিহানে, সন্ধ্যাকালে রায় আসি মিলিলা আপনে। বিহানে অর্থাৎ প্রাতঃকালে। ইষ্ঠ গোষ্ঠী কৃষ্ণ কথা কহি কতক্ষণ, প্রভু পদে ধরি ধায় করে নিবেদন। আচ্ছা, স্থাবর দেহে দেবদেহে জইছে অবস্থিতি। বৃক্ষ পর্বত আদি স্থাবর দেহদাহিনীরা প্রাকৃতিক নিয়মে সামান্য আনন্দ অনুভব করতে পারলেও যেমন আনন্দের বৈচিত্র্য অনুভব করেন না,
ঠিক যেমন তারা মুক্তি কামনা করেন, সাযুজ্য মুক্তি বাঞ্ছা করেন, তারা ব্রহ্মের আনন্দ সত্তায় লীন হয়ে আনন্দ মাত্র অনুভব করতে পারে বটে, কিন্তু ব্রহ্ম আনন্দ বৈচিত্র্যের অভাববশত কোনো রকম আনন্দ বৈচিত্র্য অনুভব করতে পারে না। আর যারা ভক্তি বাঞ্ছা করেন তারা নিজ নিজ ভাব অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণের নিকট থেকে সেবা করতে পারেন, বিবিধ বৈচিত্র্যময় লীলারস আচ্ছাদন করে তা আনন্দ বৈচিত্র্য অনুভব করতে পারেন। এদেরকে রসজ্ঞ কবিরের সঙ্গে তুলনা করা হয়েছে। কৃষ্ণ ভক্ত, রাধা তত্ত্ব, প্রেম তত্ত্ব, সার রসতত্ত্ব, লীলা তত্ত্ব, বিবিধ প্রকার এত তত্ত্ব মোর চিত্তে কইলে প্রকাশন, ব্রহ্মারে বেদ যেন পড়াইল নারায়ণ, অন্তর্যামী ঈশ্বরের এই রীতি হয়ে বাহিরে না কহে বস্তু প্রকাশে হৃদয়ে। तथा हि श्रीमद्भागवते जन्मदस्य जतूतहयाण्डीत तरुतश्चार्थे न्येमभिज्ञसराट तेन ब्रह्म हृदाज आदि कवये मुक्तन्ति जत्सुराया तेज बारी मृदां यथा विनिमय जत्र त्रिसर्गमृषा धान्मा स्वेन सदा निरस्तकुहकं सत्यं परं धीमति। সৃষ্ট বস্তু মাত্রেই যাহার সম্বন্ধবশত অর্থাৎ যিনি সৎরূপে আছেন বলিয়াই ওই সকল বস্তুর প্রতীতি জন্মিতেছে, এবং অন্য প্রকারেও অকার্য সমূহে অবস্তু অর্থাৎ আকাশ কুসুমাদি অলিক পদার্থে যাহার কোনো সম্বন্ধ নাই বলিয়াই তার উপলব্ধি হইতেছে না। অশ্বজন্মাদি এই জগতের সৃষ্টি স্থিতি নাশ ইহা হইতে ভবতি হয়। অভিজ্ঞ সরাট সর্বজ্ঞ স্বতন্ত্র ঈশ্বর, যৎ শ্রয় মুহন্তি যাহাতে বা যে বেদে জ্ঞানীগণ মুক্ত হন। আকিদ আদি কবয়ে হৃদা ব্রহ্মকে হৃদয়ের দ্বারা ধারণ করেছেন, প্রকাশিত করিয়েছেন। তেজ বারে মৃদাম বিনিময়, তেজ জল বা মৃত্তিকা বিকার কাচের বিনিময়, যাহাতে যাহার সত্যতায় ত্রিসর্গ রজ সত্য তম এই ত্রিগুণত্রয়ের সৃষ্টি, ভূত ইন্দ্রিয় দেবতাদি। অমৃষা সত্য বস্তুত সত্য মিথ্যা হইয়াও স্বতন্ত্র রূপে পতিত হইতেছে। শ্যান ধান্মা স্বীয় তেজ প্রবাহে সদা নিরন্ত কুহকং, যাহাতে কুহক অর্থাৎ মায়াজনিত উপাধি সম্বন্ধ সর্বদা নিরস্ত হইতেছে, সেই সত্যং পরম ধীমহি সত্য স্বরূপ পরমেশ্বরকে ধ্যান করি। এক সংশয় মোর আছে হৃদয়ে, কৃপা করি কহ মোরে তাহা নিশ্চয়। পহিলে দেখিল তোমা সন্ন্যাসী স্বরূপ, এবে তোমা দেখি মুই শ্যাম গোমরূপ রূপ। তোমার সম্মুখে দেহ কাঞ্চন পঞ্চালিকা, আর গৌতকান্ত তোমার সর্ব অঙ্গ ঢাকা। তাহাতে প্রকট দেখি সবংশী বদন, নানাভাবে চঞ্চল তাহে কমল নয়ন। এই মতো তোমা দেখি হয় চমৎকার, অকপটে কহ প্রভু কারণ ইহার। প্রভু কহে কৃষ্ণে তোমার গাঢ় প্রেম হয়, তোমার স্বভাব এই জানিছ নিশ্চয়। মহাভাগবত দেখে স্থাবর জঙ্গম, তাহা তাহা হয় তার কৃষ্ণ স্ফুরণ। স্থাবর জঙ্গম দেখে না দেহে তার মূর্তি, সর্বত্র হয় নিজ ইষ্ট দেব স্ফূর্তি। সর্বভূতেষু য পশ্যদ ভগবদ ভাবমাত্মনা, ভূতানি ভগবত্যান্মেষ ভাগবত্যমাম। যিনি সকল জীবের মধ্যে উপাস্য ভগবানকে দেখেন, তিনি উপাস্য ভগবানও সকল প্রাণীকে দেখতে পান। তথা হি শ্রীমদ্ভাগবতে বনলতাস্তরবন্ত্যানি বিষ্ণুং মঞ্চয়ন্ত ইব পুষ্পফলাঢ্যা, প্রণত ভার বিটপা মধুধারা, প্রেম হৃষ্ট তনব ব্রীষু স্ম। ফলফুল পরিপূর্ণ ভারাবনত বৃক্ষ, প্রেম পুলকিত দেহ বনলতা তরু সকল নিজেদের মধ্যে ভগবান বিষ্ণু বিরাজ করছেন। রাধা কৃষ্ণে তোমার মহাপ্রেম হয়, যাহা যাহা রাধা কৃষ্ণ তোমার স্ফুরয়। রায় কহে তুমি প্রভু ছাড়ো ভারি ভুরি, মোর আগে নিজ রূপ না করিহ চুরি। রাধিকার ভাবকান্তি নিজ রস আস্বাদিতে, করিয়াছ অবতার নিজ গুণ কার্য তোমার প্রেম আস্বাদন। মানুষ রঙ্গে প্রেমময় কইল ত্রিভুবন, আপনি আইলে মোরে করিতে উদ্ধার।
এভাবে কপট করো কোন ব্যবহার? তবে হাসি তারে প্রভু দেখাইলা স্বরূপ, রসরাজ মহাপ্রভাব দুই এক রূপ। অর্থাৎ অপ্রাকৃত সিঙ্গার রসরাজ মূর্তি কৃষ্ণ এবং মহাভাব শ্রী রাধা, এই দুইয়ের মিলিত অপূর্ব রূপ। দেখি রামানন্দ হইলা আনন্দে মূর্ছিত, ধরিতে না পারে দেহ পড়িলা ভূমিতে। প্রভু তারে হস্ত স্পর্শী করাইল চেতন, সন্ন্যাসীর বেশ দেখি বিস্মিত হইল মন। আলিঙ্গন করি প্রভু কইল আশ্বাসন, তোমা বিনা এই রূপ না দেখে কোনো জন। মোর দত্ত লীলা রূপ তোমার গোচরে, অতএব এই রূপ দেখাইল তোমারে। গৌর অঙ্গ নহে মোর রাধাঙ্গ স্পর্শন, গোপেন্দ্র সুত বিনা দেহ না স্পর্শে অন্যজন। তার ভাবে ভাবিত আর আমি করি আত্মমন, তবে নিজ মাধুর্য রস করি আস্বাদন। তোমার ঠাই আমারও কিছু গুপ্ত নাহি কর্ম, লুকাইলে প্রেম বলে জানো সর্বকর্ম। গুপ্ত রাখিও কাহা না করিও প্রকাশ, আমার বাতুল চেষ্টা লোকে উপহাস। আমি এক বাতুল তুমি দ্বিতীয় বাতুল, অতএব তোমায় আমায় হই সমতুল। এই রূপ দশরাত্রি রামানন্দ সঙ্গে, সুখে গঙ্গাইলা প্রভু কৃষ্ণ কথা রঙ্গে। নিগুড় ব্রজের রসলীলার বিচার, অনেক কহিল তার না পাইল সার। তামাকাশ রূপা সোনা রত্ন চিন্তামণি, কেহ যেন পোতা কাহা পায় এক্ষুনি। ক্রমে উঠাইতে যেন উত্তম বস্তু পায়, ওই সে প্রশ্নোত্তর কইল প্রভু রাম রায়। আর দিন রায় পাশে বিদায় মাগিলা, বিদায়ের কালে তারে এই আজ্ঞা দিলা, বিষয় ছাড়িয়া তুমি যাহ নীলাচলে। আমি তীর্থ করি তাহা বসি আসিব অল্পকালে, দুইজন নীলাচলে রহিব একসঙ্গে। সুখে গঙ্গাইব কাল কৃষ্ণ কথা রঙ্গে, এত বলি রামানন্দে করিয়া লিঙ্গন। তার এ ঘরে পাঠাইলা করিলা শয়ন। প্রাতঃকালে উঠি প্রভু দেখি হনুমান, তারে নমস্কারী প্রভু করিলা প্রয়াণ। বিদ্যাপুরী নানা মতো লোক বস কৈত্য, প্রভু দর্শনে বৈষ্ণব হলি ছাড়িয়ে নির্জীয় মতো। রামানন্দ হইলা প্রভু বিরহে বিহ্বল, প্রভুর ধ্যানে রহে বিষয় ছাড়িয়া সকল। সংক্ষেপে কহিল রামানন্দের মিলন, বিস্তারি বর্ণিতে নারে সহস্র বদন। সহজে চৈতন্য চরিত ঘন দুগ্ধপুর, রামানন্দ চরিতে তাহে খণ্ড প্রচুর। মিছরি বা গুড়। রাধা কৃষ্ণ লীলা তাহে কর্পূর মিলন, ভাগ্যবান যেই সেই করে আস্বাদন। যেই ইহা একবার পিয়ে কর্ণ দ্বারে, তার কর্ণ লোভে ইহা ছাড়িতে না পারে। সর্বতত্ত্ব জ্ঞান হয় ইহার শ্রবণে, প্রেম ভক্তি হয় রাধা কৃষ্ণের চরণে। চৈতন্যের গূঢ়তত্ত্ব জানি ইহা হইতে, বিশ্বাস করি শুনো তর্ক না করি হচিতে। অলৌকিক লীলা এই পরম নিগূঢ়, বিশ্বাস পাইয়ে তর্কে হয় বহুদূর। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত চরণ, যাহার সর্বস্ব তারে মিলে এই ধন। রামানন্দ রায় মোর কোটি নমস্কার, তার মুখে কইল প্রভু রসের বিস্তার। দামোদর স্বরূপের করচা অনুসারে, রামানন্দ মিলন লীলা করিল প্রচারে। শিরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত করে কহে কৃষ্ণদাস। ইতি শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যখণ্ডে রামানন্দ রায় সঙ্গোৎসব নামাষ্টম পরিচ্ছদ শেষ হলো। অষ্টম পরিচ্ছদ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন, অনেক অনেক শেয়ার করবেন। ধন্যবাদ।